সেই দিন তো আমার ছুটি থাকে, আমার ছুটিতে ছিলাম, আমি বাড়িতে ছিলাম। কেন যখন ঘটনা ঘটেছে সেই সময় আমি এখানে ছিলাম না। যেহেতু প্রথম কথা শরিয়ত বিরোধী তো বটেই, কেন একটা হচ্ছে নাপাক অবস্থায় তো মসজিদে ওঠা যাবে না। প্রথম কথা হচ্ছে যে শরিয়ত অনুযায়ী দেখতে গেলে যে মসজিদে ওঠা যাবে না, যে তাহলে উনি কি নিজের ইচ্ছায় উঠেছে না ওনার সাথে যারা ছিল তারা তুলিয়েছে। হচ্ছে বুধবার ছিল, বুধবারে আমি বাড়িতে থাকি, ছুটি থাকেন, সেই সময় ঘটনাটা ঘটে। যে সেই সময় ঘটনা ঘটে। নাম হচ্ছে রজব আলী মল্লিক, কাজীর বাড়িয়া জামে মসজিদ, আমি পেশ ইমাম। এরা বলতে গেলে খারাপ না, ওই ঢুকেছে লোকজন ঢুকিয়েছে এরা। এর জন্য কি এমএলএ সাহেব দায়ী? এমএলএ সাহেব দায়ী না, আর কার সঙ্গে উঠেছে এখন কী করে ঢুকেছে আর কী জানবো সেটা বলতে পারছি না। আপনার নাম? আমার নাম কিবিয়ার দিতে। এটা তো করা একদম উচিত হয়নি। এর জন্য কে দায়ী? এমএলএ সাহেব দায়ী? দায়ী আর যারা ছিল তারা বলতে পারবে, কারণ এমএলএ নিজে ইচ্ছাকৃতভাবে ঢুকেছে কি সঙ্গে যারা ছিল তারা ঢুকিয়েছে সেটা তারাই বলতে পারবে। সে সময় যারা ছিলেন, আমি তো ছিলাম না সে সময়, আমি তো এসে দেখলাম এই ঘন্টা হচ্ছে, এই ঘন্টাতে আমার এটার দোকান, আমি এই দোকানেই থাকি, আমি বাজার থেকে এসে দেখছি এই ঘন্টা হচ্ছে ভালো জিনিস। 11টা 11:30 হয় মনে হয়। সকাল? হ্যাঁ সকাল 11:30টার মধ্যেই হবে, এই সময়টাতেই হবে। আচ্ছা আচ্ছা। আপনার তারপরে আমি দেখলাম যে ফেসবুকে এসব চলছে। আচ্ছা, তারপরে তো জানতে পারলাম ঘটনাটা, কালকে রাত্রিরে খবরটা জানতে পেরেছি। আচ্ছা। আপনার নাম? শেখ আব্দুল গনি। খুবই খারাপ হয়েছে, খারাপ হয়েছে। এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। এর পিছনে কি? কেন? এটা আমাদের মসজিদ, ঠিক আছে? এই মসজিদের সাথে পার্টির কোনো রকম নেই, এটা আমাদের ধর্মীয় স্থান। এখানে ওটাটা একদম খারাপ জিনিস। কেন উনি পাক আছে কি না পাক আছে সেটা সবাই তো জানেন, আবার কি আছে। আপনি কোন নজরে দেখছেন এই বিষয়টা? খুবই খারাপ নজরে দেখছে। সেটা কী করে বলবো বলো দেখিন। উনি ঢুকেছে না ওনাকে ঢুকিয়েছে সেটা এখন কী করে বলবো বলো দেখিন। ছিলাম না তো, কাজে ছিলাম। জিনিসটা আমরা দেখলাম কালকে রাত্রিবেলা, শুনলাম যে এরকম ব্যাপার হয়েছে। এসছিল জানি, সবই জানি, কিন্তু এর ভিতরে ঢুকেছিল বলে সেটা জানি না। আমি মানে পাড়াতে 90% মানুষই জানে না যে ভিতরে ঢুকেছিল। আপনার নাম? ফেসবুকে আমার নাম শেখ আশিক। জানো হিন্দু ধর্মও চলে না, মুসলমান ধর্মও চলে না। এবার যেটা হয়েছে সেটা কি করলে কি হয়, এবার সবাই মিলে যেটা করবে সেটা করতে হবে। এটা আমার জানা নেই চক্রান্তভাবে কীভাবে, যেটা আমার জানা নেই, খালি খামাকাই বলতে পারবো না। আপনার নাম? আমার নাম শেখ শামসের আলী। হ্যাঁ, ভুল তো ভুল, যেটা অন্যায়। অন্যায় করেছে? হ্যাঁ, একদম অন্যায় করেছে। উঠেছে, যাকে যে তুলেছে তার অন্যায়। যদি যে নিজের থেকে তোলে তাকে বারণ করা দরকার। হ্যাঁ, এইটাই আমি বলতে চাই। আপনার নাম? নাসিরা বেগম। আরে এটা তো ওটা তো একদম মানে একদম আমাদের শরিয়াত থেকে একদম বিলকুল হারাম জিনিস। এটাকে ওই জিনিসটা তো ওনার করা উচিত হয় না। উনি হচ্ছে বেধর্মের লোক, আর আমাদের ধর্মীয় যদি কেউ করে থাকে, ওই জিনিসটা করে থাকে, সেটা একদম বিলকুল খারাপ করেছে। ছিলাম না আর জানিও না, ঠিক আছে? তবে এই জিনিসটা যদি এমএলএ মাঝি করে থাকে তো খুব নোংরা জিনিস করে যায়, যে করিয়েছে সেও নোংরামো করেছে। এর জন্য একটা তীব্র প্রতিবাদের দরকার আছে। এই জিনিসটা কেন করলো, এরকম জিনিসটা হবে কেন? যে যার ধর্ম সে তার কাছে, কিন্তু আমাদের এরকম মসজিদ একটা আমাদের মেম্বার জিনিস, একটা দায়িত্ব বেশি ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, কিন্তু এই জিনিসটা নোংরাপোনা, এত বড় নোংরাপোনা করলো কেন? ইমাম সাহেব তো মসজিদেই থাকবে, মসজিদের বাইরে থেকে কোথায় যাবে? মসজিদে থাকবে। এমনও হতে পারে যে অন্য কোথায় গেছে, তাহলে চলে গিয়েছিলেন সেই সময় করেছে এই জিনিসটা। আমার নাম বাবলু মিদ্দা। খারাপ যেটা হয়েছে সেটা বলছি, খারাপ হয়েছে, এইটাই তো খারাপ হয়েছে। এরা পার্টির ব্যাপারে এসছে, কথা বলেছে, এইটুকুনি আর কি। খারাপ জিনিস হয়েছে, আর কি বলবো। মীমাংসা কি যা একটা হবে, আবার এতে আর কি চার্জের কি আছে, যা একটা করবে। আপনার নাম? আমার নাম মনিরুল। তো পাড়া আমিও তো ছিল নি, আমি তো কাল কলকাতায় ছিলাম। হ্যাঁ। ভুল অন্যায় তো হয়েছে, আমি আর কি নজরে, এটা তো অন্যায়। মসজিদ নিয়ে মানে ধর্ম নিয়ে রাজনীতির জায়গায় ধরো একবারে মিনার মসজিদের ভেতরে ঢুকে যাবে, এটা কি করবে? তো অন্যায় নাই তো। রাজনীতির ব্যাপার রাজনীতির জায়গায় থাকবে, মসজিদের ভেতরে রাজনীতি করাটা তো ঠিক নয় না। ধর্ম নিয়ে এখন যা হচ্ছে। হ্যাঁ। আপনার নাম? মতিয়ার রহমান মিদ্দে।